हेलो वेलकम बैक टू माय चैनल डियर स्टूडेंट्स। सो আজকে আমরা শিখব কি করে শর্ট ট্রিক্স এর প্রথম ক্লাসে আজকে আমরা শিখব যে কিভাবে কোন 2 ডিজিট অর 3 ডিজিট অর মোর দ্যান 3 ডিজিটস কোন নাম্বারকে কিভাবে 11 দিয়ে মাল্টিপ্লাই করা যায় ইজিলি। ঠিক আছে, ওকে। শর্ট ট্রিক্স, সো কি শিখব? শর্ট ট্রিক্স to multiply by 11 okay, so দেখো ধরে নাও একটা নাম্বার আছে 25, একে আমাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো শর্ট ট্রিক্সটা হচ্ছে এরকম, this is equal to, প্রথমে আমরা এই দুইটাকে লিখে দেব 2 এর মতন, এই তারপরে যে 5 আছে সেই 5টাকে লিখে দেব, আর মিডলে যে পোরশনটা থাকছে সেখানে এই দুটোকে অ্যাড করে লিখে দেব, জাস্ট 7। দিস ইজ आवर आंसर। ওকে, আরেকটা एग्जांपल নিয়ে নিচ্ছি। সাপোজ 37 ইনটু 11 কি হবে आंसरটা আমরা তিনটে স্টেপে বের করব। এই 3, এই 7 আর এই দুটোর এডিশন, দ্যাট ইজ 10। 3টাকে আমরা এইভাবে লিখব, একটাকে 3 এর সঙ্গে অ্যাড করব। সো आंसर এসে যাবে 3 + 1 4 0 7। তোমরা সাইডে মাল্টিপ্লাই করে দেখে নাও নরমাল ওয়েতে, দেখো 407 ই आंसर আসবে। ওকে, আরেকটা দেখাচ্ছি एग्जांपल। সাপোজ 43 ইনটু 11 কি করে করব? শর্ট ট্রিক্সে না, 4 কে 4 এর মতো লিখে দেব, 3 কে 3 এর মতো লিখে দেব, আর এই দুটোকে অ্যাড করে মাঝখানে লিখে দেব। যখন এই দুটোর যোগফল যদি মোর দ্যান 9 হয় তখন এইভাবে করব। সাপোজ যোগফল হয়ে গেল 10, যেমন এখানে হয়েছিল 3 আর 7 এর যোগফল 10 হয়েছিল, তাহলে 10টাকে আমি 0টাকে লিখব, 1টাকে এই পাওয়ারে অ্যাড করে দেব জাস্ট। ঠিক আছে, ওকে। আরেকটা एग्जांपल নিই। সাপোজ 85 ইনটু 11 85 ইনটু 11 কি করে করব? 8 + 5 13, यस 13টাকে এভাবে লিখে দেব, 9 3 5 এটা হচ্ছে आंसर। ঠিক আছে, ওকে। আরো কয়েকটা एग्जांपल নিচ্ছি, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। তোমরাই বলো একটা एग्जांपल। সাপোজ 48 ইনটু 11 48 ইনটু 11 আমরা এখন 2 ডিজিট দেখছি, 3 ডিজিটও দেখাচ্ছি, জাস্ট ওয়েট। সো এখানে আমরা কি করব? এটাকে তিনটে স্টেপে করি আমরা সব সময়। 4 এর 4 বসিয়ে দেব, 8 এর 8 লাস্টে বসিয়ে দেব, 8 আর 4 এ 12 এই 2 লিখলাম, 1 এই 4 এর সঙ্গে অ্যাড করে দেব। সো আমাদের এসে গেল কি আলটিমেটলি 4 আর 1 এ 5 2 8। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, 49 ইনটু 11 কি হবে স্যার? শর্ট ট্রিক্সে করব আমরা, নরমাল ট্রিক্সে যাবোই না, আমরা শর্টকাট ট্রিক্সে করব। 4 9 9 আর 4 এ 13 3 হাতে রইল 1, এই হাতের একটা এখানে লিখে দেব। সো এসে গেল আমাদের 5 3 9। এই যে এটাকে অ্যাড করে দিলাম, 5 3 9। বোঝা গেছে? ওকে, আচ্ছা। এতক্ষণ তো আমরা দেখলাম 2 ডিজিট নাম্বারস, এবার একটা 3 ডিজিট নাম্বারকে দেখি 11 দিয়ে মাল্টিপ্লাই করে, সেম প্রসেস। ঠিক আছে, একদম সেম প্রসেস। সাপোজ আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে 539 কে কত দিয়ে? না 11 দিয়ে, কিছু না। এখানে আমরা করব কি, দেখো এই 5টাকে 5 এর মতো লিখে দেব, এই 9টাকে 9 এর মতো লিখে দেব, প্রথম কাজ। ঠিক, তারপরে 5 আর 3 এ কত হয়? 8 8 লিখে দেব, 3 আর 9 এ কত হয়? 12 12 2 লিখব, এই একটাকে হাতে রাখছি যেটাকে আমরা, সেটাকে এই ডিজিটের সঙ্গে অ্যাড করে দেব। 2 ডিজিট নাম্বার হলে আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটটাকে লিখব, আর 10 ডিজিটটাকে
আগের নাম্বারটার সঙ্গে অ্যাড করে দেবো। বুঝা গেছে? সো আমাদের কি পেয়ে গেলাম আমরা 5 8 + 1 9 2 9। তোমরা মাল্টিপ্লাই করে দেখে নাও সাইডে, দেখো এটা অ্যান্সার আসছে। আচ্ছা, আরেকটা 3 ডিজিট নাম্বার নিয়ে আমরা আরেকটা 3 ডিজিট নাম্বার সাপোজ 387 into 11। এটাকে যদি নিই তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেমন আছে লিখে দিই 3। আচ্ছা, এদিকে হয়ে গেল 7, মাঝখানে দুটো করে কি লিখবো 8 আর 3 11। এই যে 11টাকে এইভাবে লিখবো, আর 8 আর 3 11, এই যে 11 লিখলাম, আর 8 আর 7 15, 15 5, এই একটাকে এখানে অ্যাড করে দেবো। ঠিক, তাহলে কি এসে গেল আমার 3 আর 1 4, 1 আর 1 2 5 7 आंसर। জাস্ট দুটো স্টেপ, ক্যালকুলেটরের আগে করব আমরা এটা। ঠিক আছে, বড় এক্সামে যখন আমরা এরকম মাল্টিপ্লিকেশন আসবে তখন আমাকে যদি আমি নরমাল ওয়েতে মাল্টিপ্লাই করতে যাই অনেক সময় নেবে, ওইখানটায় ট্রিক্স ইউজ করতে হবে তোমাকে। ওকে, সাপোজ 132, সাপোজ 132 into 11 কি করে করব? তো স্যার 1 1 আর 3 4, 3 আর 2 5 2 आंसर। একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, ট্রিক্সটা শিখে একটু প্র্যাকটিস করলে জাস্ট মুখে মুখে হবে এগুলো। ঠিক আছে, 149 into 11 কি করে করব না 1 1 আর 4 5, 9 4 আর 9 13 3, এই 1 লিখে দিলাম আর এখানে 9। ঠিক, সো 1 15 আর 1 আর 5 6 3 9 आंसर। ঠিক আছে, যতক্ষণ অন্যরা খাতা কলম বুঝবে ততক্ষণ তুমি করে বেরিয়ে যাবে এটা। ওকে, আরেকটা নাম্বার নিই 697 into 11। স্যার ছোট ছোট নাম্বার নিচ্ছিলাম, একটু বড় নাম্বার। ওকে, ফ্রেডি হিকে একটা বড় নাম্বার নিলাম। তো কি করব 6 প্রথমে। আচ্ছা 9 আর 6 15 আর 5, হাতে রইল 1, সেই একটাকে এখানে লিখে দেবো। আচ্ছা নেক্সট কি আসছে আমার 7 আর 9 16 6, হাতে রইল 1, সেই একটাকে আমি এখানে লিখে দেবো, আর এই 7টা অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে এলো আমার তাহলে 6 আর 1 7, 5 আর 1 6 6 7 आंसर। জাস্ট দুটো স্টেপে হবে। ঠিক, যাদের ক্যালকুলেশন একটু স্লো তারা একটু প্র্যাকটিস করবে, দুটো স্টেপে নামিয়ে দেবে এটাকে। ওকে, সো বন্ধুরা তাহলে আশা করি ইজিলি বুঝতে পেরে গেছো 11 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করতে গেলে কি স্টেপ ফলো করতে হয় আমাদের। ঠিক আছে, শর্ট ট্রিক্স এর ক্ষেত্রে। আচ্ছা, একটা 4 ডিজিট নাম্বার নিই, সাপোজ 1 2 3 4। একে যদি আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি কি করব? একদম সেম টু সেম ওয়ে। 1 1 আর 2 3, 2 আর 3 5, 1 আর 2 3 লিখলাম, 2 আর 3 5, 3 আর 4 7। আচ্ছা आंसर। তোমরা মাল্টিপ্লাই করে দেখে নাও, এটাই আসবে। সাপোজ 3 4 5 6। এটাকে আমাকে এই একটা নাম্বার 3456 কে আমার 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি করে করব স্যার? কিছু না, 3 লিখে দিলাম প্রথমে। আচ্ছা মনে রাখবে 11 দিয়ে যখনই আমরা মাল্টিপ্লাই করব প্রথম এবং শেষ ডিজিট দুটো সেম অ্যাজ ইউজুয়াল বসে যায়। এই দেখে নাও, দেখো 1 আর 4 বসে গেছে। সে 2 ডিজিট হোক 3 ডিজিট হোক, প্রথম দুটো যে এন্ডের যে নাম্বার দুটো আছে অ্যাজ ইউজুয়াল বসে যাবে। খেলাটা হয় মাঝখানে। ওকে, সো এখানে কি হবে 3 আর 4 7, 4 আর 5 9, 5 আর 6 11, 1 হাতে রইল 1, সেই হাতের একটা এখানে উঠে যাবে। ঠিক, আর এই 6 বাবাজি যেমন আছে বসে গেল। সো আমাদের চলে এলো কি বেসিক্যালি 6 1 9 আর 1 10 এর 0, হাতে 1 8 3 3800 সরি 38016। ওকে, আরেকটা দেখে নেওয়া যাক। সাপোজ 5372, হোয়াট এভার বি দ্য নাম্বার, যে কোনো নাম্বার লিখলাম।
একে 11 দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো কি করব, 5 8 আর 5 আর 3 8, 7 আর 3 10 এর 0, হাতে 1, এই যে 1, 7 আর 2 9, আর 2 অ্যাজ ইউজুয়াল বসে যাবে। সো বেসিক্যালি কি চলে এলো আমাদের 5 8 আর 1 9 0 9 2 आंसर। বুঝে গেছে? ঠিক আছে, প্র্যাকটিস চালিয়ে যাও বন্ধুরা। শর্ট ট্রিক্সের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।